গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে ব্লগটা শুরু করছি খাট থেকে, খাট গুছানো থেকে। তো দেখো খাটে সব চাদর বালিশ পড়ে রয়েছে, এগুলো গুছিয়ে রাখবো। আর ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আর রিওকে এখানে ব্যালকনিতে বেঁধে দিয়েছি, কেন মাসি আসবে কাজ করতে, সেই জন্য। রিও, রিও এবার তাকাও। তো রিওকে এখানে বেঁধে দিয়েছি। আর তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো আমার বিছানা পুরো ক্লিন হয়ে গেছে, পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার মাসি এসে কাজ করলে তারপরে আমি আমার সব কাজগুলো করব। তো মাসি আসুক, মাসি এসে কাজগুলো করে দিয়ে যাক, তারপরে আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে রান্না বান্না করবো, পুজো দেবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো দেখো সকালবেলা চা বানিয়ে নিলাম, চা মানে র চা খাবো আমি আর ছেলে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই দেখো মেলা থেকে এরকম 3টে কাপ এনেছি 3জনের জন্য। দেখতে সুন্দর না কাপটা? এরকম 3টে কাপ এনেছি দেখো, শ্রীরামপুর মেলা থেকে। তো এবার চলো চাটা ঢেলে নি। তো চাটা ঢালা হয়ে গেছে, এবার ঘরে নিয়ে যাচ্ছি। তো এই দেখো চা নিয়ে যাচ্ছি, আমি ছেলে চা খাবো, বিস্কুট আছে, রিওর আছে এখানে বিস্কুট, রিও খাবে। তো চলো দেখতে থাকো তারপরে কি করি। তো দেখো মাসি কাজ করে চলে গেছে, আর টেবিলটার আমার খুবই খারাপ দশা থাকে প্রায় সময়। আর এখানে মুদিখানা বাজার এসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কি কি এনেছি। আর চলো আর একটা জিনিস দেখাই। এই যে ফ্রিজ থেকে সবজির ট্রেটা বার করেছি, এই কুমড়ো শাকটা হলো আমার বাপের বাড়িতে হয়েছে গাছে কুমড়ো শাক। আর এর মধ্যে কিছু সবজি মনে হয় নষ্ট হয়ে গেছে, সেই জন্য সব বার করে এটা পরিষ্কার করব। আর ফ্রিজটাও পরিষ্কার করব। ফ্রিজের জন্য আমি কিছু জিনিস মানে মেশো থেকে অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসছে, মানে একটাই এসছে, মানে এর আগে করেছিলাম সেটা আমি রিটার্ন দিয়ে ওটা নিয়েছি, তো আর একটাও আসবে। তো সেই জন্য ফ্রিজটাও ভালো করে ক্লিন করতে হবে, দেখি আজকে হবে কিনা। তো যাই হোক, এখানে কি কি সবজি নষ্ট হয়ে গেছে এবার দেখতে হবে। তো চলো। আর এই পার্সেলটা এসছে মেশো থেকে। তো এইগুলো অনেকের বাড়িতেই আছে, তো আমি অর্ডার করলাম, দেখি আমার কাজে লাগে কিনা। তো দেখিয়ে দিই তাও তোমাদের। এই যে কন্টেনারগুলো, এই যে এই টাইপের 6টা এসছে। তো ভালোই, তো দেখলাম ভালো সবজি টবজি রাখা যাবে, এগুলো সব ধুতে হবে। এই যে আর একটা আসবে। আর সোফাটা এরম ভাবে চাদর হাফ করে কেটে নিয়ে সোফাটা এরমভাবে পেতে দিয়েছি, কেন ওইভাবে পাতলে না নেমে যায়। এইভাবে পাতলাম সোফাটা, নাহলে রিও বড্ড নোংরা করে দেয়। তো এই জিনিসটাই এসছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার সবজির ট্রেটা পরিষ্কার করি। পটলগুলো সরাই, কি নষ্ট হয়ে গেছে ভগবান জানে। পেঁপে না, দেখলাম কুমড়ো পচে গেছে। তো ঠিক আছে চলো, ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমি করে নিই। তো সবজির ট্রেটার মধ্যে পচেছে দেখো, মানে ইয়ে হয়েছে, রাঙা আলু, করলা আর পাতিলেবু, এইসব সব গলে গেছে, নিচে ছিল। তো খালি করে এটা পরিষ্কার করব এখন। আর এই ঝুড়িতে সব সবজিগুলো নিয়ে ঢেলে নিয়েছি, এবার ওই বক্সে সব সাজিয়ে রাখবো। তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই, তারপরে সব কাজ শুরু করব। তো এই দেখো আমার সকালের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, ওটসের চিলা আর টক দই 1 বাটি। এটাই আমার ব্রেকফাস্ট, ভাবছি এবার প্রতিদিন এটাই খাবো যদি ওয়েট কমাতে চাই তার জন্য। তো চলো। তো ফার্স্ট টাইম এরকম ব্রেকফাস্ট করছি, আমার তো খুব ভালোই লাগছে। তো ওই জন্যই ক্যামেরাটা আবার অন করে তোমাদের বললাম, ভালোই লাগছে ওটসের চিলা আর টক দই দিয়ে খেতে।
তো চলো কতদিন করতে পারি, চেষ্টা তো করতেই হবে রোগা হওয়ার জন্য। তো চলো, তো কন্টেনার গুলো এভাবে ধুয়ে মানে ব্যালকনি সাইডে দিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়। আর আমার গাছ মানে ব্যালকনির গাছের অবস্থা এরকম, ফুল আসছে না একটা গাছেও। আর এখানে যথারীতি জল ভরছি, ডেলি যেরকম ব্যালকনি ধুয়ে পুজো দিই, পুজো দেবো। তো চলো, তো দেখো মাসি ঘর মুছে যাওয়ার পরও আমি ঘর মুছি, যেহেতু রিও আছে আর আমাকে পুজো দিতে হয়, ব্যালকনিতে যেতে হয়, সেই জন্য আরেকবার ঘরটা মুছে নিলাম। তো ঘরটা মুছে নিচ্ছি, তো তারপরে স্নান করে পুজো দেবো, তারপরে রান্না করবো। তো দেখতে থাকবো। তো ফ্রেন্ডস দেখো আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে বসিয়েছি গাটি কচু আলু তরকারি, আর এখানে বসিয়েছি ভাত। ভাতের মধ্যে কাঁচা কুমড়ো দিয়েছি, একটু ভেন্ডি দেবো ভাতে, আর একটুখানি ছানার তরকারি আছে, ব্যাস এটাই হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চ। আর চলো ঠাকুরঘরটা দেখাই, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর এই জানলাটা বন্ধ করে রেখেছি কেন, ওই পাশের বাড়ি নোংরা পরিষ্কার করছে, বড্ড বেশি গন্ধ, মানে বড্ড গন্ধ ছাড়ছে, সেই জন্য। তো সবটাই দেখিয়ে দিলাম। তো চলো এবার রান্না হয়ে গেলে ফটাফট খেয়ে নেবো। তো এইটা হলো আজকে লাঞ্চ, এটা কাঁচা কুমড়ো ভাতে ভেন্ডি, আর এটা ছানার তরকারি, আর এটা গাটি কচুর তরকারি। তো এই লাঞ্চটা খেয়ে নিই এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে আসলাম সন্ধ্যাবেলা। দুপুরে খাওয়ারটা তো ভীষণ ভালো হয়েছিল, কচুর তরকারিটা আমি তো মানে পাগল হয়ে গেছিলাম, এত ভালো রান্না করেছি। যেহেতু অল্প পরিমাণে ছিল, রান্নাটা ভীষণ ভালো হয়েছে। তো চলো এখন কি করি তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর এখন বাজে দেখো 6টা 20। তো চলো, তো এখন চলে এসেছি ছেলের জন্য, ছেলে পড়তে যাবে তাই জন্য ডিম সিদ্ধ করে দিচ্ছি। ও দুটো ডিম সিদ্ধ করে চলে যাবে, একটা রিও খাবে আর একটা সুদীপ খাবে। তো 4টে ডিম সিদ্ধ বসিয়েছি। আর এখানে সবজিগুলো এখনো তোলা হয়নি, এবার এখন তুলবো। তুলে এই টেবিলটাকে পুরো গুছাবো, গুছিয়ে আমার আজকের মতো কাজ শেষ। আর রাতে কি রান্না করব সেটা করব। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো আমি ডিব্বাতে সবকিছু ভরে নিয়েছি, এটার মধ্যে ঢ্যাঁড়স আর বিনস রেখেছি, এটাতে পটল রেখেছি কিছুটা, আর কুমড়ো শাকটা আছে এটাতে পুরোটাই পটল, আর এটা গাজর আর বিনস, আর এটা টমেটো রেখেছি। আর ছেলে এদিকে রেডি হয়ে গেছে পড়তে, আর এদিকে ছেলে ব্যাগ গোছাচ্ছে, রেডি হয়ে গেছে, 7টা বেজে গেছে, পড়া আছে, পড়তে যাবে। তো ফ্রেন্ডস চলে আসলাম পরের দিন, কালকে ব্লগটা শেষ করিনি আর আজকে নেক্সট দিন হয়ে গেল। তো কালকে টেবিলটাও পরিষ্কার করতে পারিনি, তো তোমাদের দেখাবো। তো চলো, তো ফ্রেন্ডস চলে আসলাম পরের দিন, কালকে তো ব্লগটা পুরো শেষ করিনি, আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, অনেক বেলা থেকেই করছি। আর কালকে বলেছিলাম টেবিলটা পরিষ্কার করব, সেটাও হয়নি। কালকে আমি একটু বেরিয়ে গেছিলাম, আমি আর শুধু বাইরে গেছিলাম, সেই জন্য সন্ধ্যাবেলা। আর তো চলো আজকে দেখাই বিগ বাস্কেট থেকে কি কি এনেছি, আর টেবিলটা গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো বিগ বাস্কেট থেকে কি কি এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এরকম দুটো বিস্কুটের প্যাকেট এনেছি, আর ছেলের জন্য এরকম একটা ম্যাগির প্যাকেট এনেছি। তো এরকম একটা কাপ নুডলস নেওয়া হয়েছে, হাজমোলা, একটা কফি, নেসকফি, আর একটা বিস্কুটের প্যাকেট। তো ফ্রেন্ডস আজকে রান্না হবে চিংড়ি দিয়ে আলু দিয়ে কষা একটা, এটা ছেলের জন্য। আর দেখো আমাদের জন্য হবে ইলিশ মাছ, দুটো ইলিশ কুমড়ো পাতা দিয়ে ভাপে হবে, আর একটা ইলিশ ভাজা হবে। আর এটা কুচো চিংড়ি পাওয়া গেছে, তো কুচো চিংড়ি আনা হয়েছে, এটা বড়া খাওয়া হবে, কিন্তু আজকে না, মানে কাল বা পরশু যে কোনো দিন খাবো। তো আজকে আমি এটাই রান্না করব। তো কুমড়ো পাতায় যে ইলিশটা বানাবো সেটা তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, তো চলো। তো ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটার জন্য মশলা করতে হবে। আর হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, কুমড়ো পাতা নিয়ে এসছি, দেখো বড় সাইজের কুমড়ো পাতা নিয়ে এসছি আমাদের গাছে। তো এবার এখানে দেবো, তো দেখো তখন বললাম যে আমি রেসিপিটা শেয়ার করব ইলিশ মাছের মানে কুমড়ো পাতা দিয়ে।
তো শেয়ার করতে পারিনি, ওটা রিলসে দিয়ে দিয়েছি, রিলসে দেখে নিও। তো এখন বানিয়েছি ইলিশ মাছের পাতুরি, কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছ ভাজা, তেল আছে। আর এখানে আছে দেখো গরম গরম ভাত উঠছে, এখানে আছে কুমড়ো শাক, আর এখানে আছে ছেলের আলু চিংড়ি দিয়ে একটা কষা, আর এখানে আছে পেঁপে ভাতে আর করলা ভাতে মাখা। তো দুপুরবেলা দেখতেই পারলে আমি লাঞ্চে কি কি বানিয়েছিলাম, যা পড়ে গেল রিওটা। তো লাঞ্চে কি কি বানিয়েছিলাম, কুমড়ো পাতা দিয়ে ইলিশ ভাপে আর চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভাজা। তো বলেছিলাম মিশো থেকে আর একটা জিনিস আসবে, আর একটা পার্সেল আসবে, তো চলে এসছে দেখো। এটা ফ্রিজে রাখারই একটা কন্টেনার, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব ভালো জিনিসটা, এই দেখো এরকম, আর এরকম মানে রাখার মতো মানে এরকম দিয়েছে কন্টেনার, মানে আদা রসুন সব কুচি কুচিয়ে রাখতে পারবো এরকম টাইপের। তো এরকম ছোট ছোট বক্স দিয়েছে, তো এর মধ্যে আদা রসুন, তারপরে বিনস কুচি, তারপরে গাজর, এগুলো কুচিয়ে ফ্রিজে রেখে দিতে পারবো। তো জিনিসটা তো খুবই ভালো এসছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আর ব্লগটা বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। আর রিও দেখো নিচে শুয়ে আছে আমার সাথে সাথে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।